আমরা কন্ডিশন নিয়ে জানতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় এই ভিডিওতে আমরা ইফ এলস নিয়ে জানবো। তো ইফ এলসটা হচ্ছে এমন, আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় অনেক ক্ষেত্রে আহ, বলে থাকি যে এমনটা হইলে তেমন, তেমনটা হইলে এমনটা হবে, এই হইলে সেই, সেই হইলে এই, এরকম আরো অনেক কিছু। তো আমরা যদি কিছু এখানে লেখার চেষ্টা করি যে যদি বৃষ্টি হয় তাহলে আহ, খিচুড়ি খাবো, যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি খাবো, এইরকম আর কি। আবার যদি যে বৃষ্টি হয় তাহলে তাহলে ছাতা নিয়ে বের হব, এইরকম আর কি। আমব্রেলা। তো যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে বের হব, এইরকম আর কি। আবার এমনও হতে পারে যদি বৃষ্টি হয় বেরই হব না। আবার এটাও হতে পারে যে যদি তুমি আসো তাহলে আমি যাব, এরকম। এরকম আরো অনেক কিছু হতে পারে। তো এই ইফ শর্ত, এইটার স্ট্রাকচারটা অনেকটা এমন যে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি যে এই ইফের স্ট্রাকচারটা কেমন, যে প্রথমে ইফ লিখতে হবে, তারপরে এর ভিতরে একটা কন্ডিশন দিতে হবে, যে একটা শর্ত থাকবে, সেই শর্তটা সত্য হলে আহ, এর ভিতরে, এই ব্লকের ভিতরে আসবে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসবে। আমি আবার বলি, ইফ লিখতে হবে প্রথমে, তারপরে এখানে একটা কন্ডিশন দিতে হবে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আসবে বা এই ব্লকের মধ্যে আসবে। আর এখানে আহ, এখানকার কোড, এটা হচ্ছে ওই কন্ডিশনটা সত্য হলে এখানকার কোডটা আউটপুট হিসাবে দিবে আর কি, এক্সিকিউট হবে যদি সত্য হয়, এইরকম আর কি। তো এই যে এইরকম, যে যদি তুমি আসো তাহলে যাব, তার মানে এখানে এই স্ট্রাকচারটার ভিতরে এইরকম, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই ভিতরের এই কোডটা আউটপুট হিসাবে দিবে। তো আমরা যদি কিছু উদাহরণ দিয়ে দেখার চেষ্টা করি যে ইফ 5 যদি 10-এর ছোট হয় তাহলে কি হবে, আমরা এখানে বলে দিতে পারি যে 5 হচ্ছে 10-এর ছোট, এরকম আর কি এখানে বলে দিতে পারি। তো এটা যদি আমরা রান করি যে নোট ওই ফাইলের নামটা, তাহলে কিন্তু বলতেছে হ্যাঁ 5 10-এর ছোট। কারণ এই দেখেন এখানে ইফ লিখছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে একটা কন্ডিশন দিছি, আর এই কন্ডিশনটা সত্য হওয়ার ফলে এই মাঝখানের এই কনসোল লগটা প্রিন্ট হয়েছে বা আউটপুট হিসেবে দেখাচ্ছে যে 5 কি 10-এর ছোট কি না। আমরা গত ভিডিওতে এরকম আর অনেক উদাহরণ দেখছি যেখানে আমরা দেখার চেষ্টা করছি যে সত্য মিথ্যা কি কেমন দেয় কন্ডিশনগুলো বা মানগুলো তুলনা করে কিরকম ভ্যালু দিচ্ছে আর কি। তো এখানে 5, এই যে এটা হচ্ছে লেস দেন সিম্বল, যে বন্ধ দিকটা ছোট বোঝাচ্ছে আর খোলা দিকটা বড় বোঝাচ্ছে, আর এখানে এটা এই শর্তটা সত্য হয়েছে, যার ফলে এখানে এটা প্রিন্ট হয়েছে। যদি আমরা আরেকটা দেখার চেষ্টা করি, ইফ যে 15 কি 10-এর ছোট, 15 কি 10-এর ছোট না, 15 কিন্তু 10-এর ছোট না। তো আমরা যদি এখানে লিখি যে 15 ইজ লেস দ্যান 10, এই কথাটা তো মিথ্যা। তো এটা যদি আমরা এবার রান করি তাহলে কিন্তু এইটা আর প্রিন্ট করলো না, তার মানে এই শর্তটা মিথ্যে হয়ে গেল। এই শর্তটা মিথ্যে হয়ে যাওয়ার ফলে এই ব্লকের ভিতরে ঢুকলোই না, এই ব্লকের ভিতরে না ঢোকার কারণে এই কনসোল লকটা আর প্রিন্ট করলো না কিন্তু। তো আমরা যদি এটা একটু কমেন্ট করে রাখি এবং কিছু ভ্যারিয়েবল দিয়ে দেখার চেষ্টা করি যে var কেক প্রাইস, যে আপনি কেক কিনতে দোকানে গেলেন, যে কেকের দাম 500 টাকা, কিন্তু আপনি বললেন যে কেকের দাম যদি 300 টাকার কম হয় তাহলে কি করব, তাহলে আমি ওই কেকটা কিনবো, যে কেকের দাম 300 টাকার কম হলে তাহলে আমি কেকটা কিনবো। তো আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে কোনো আউটপুট নাই, মানে কেকের দাম তো 300 টাকার কম না, কেকের দাম হচ্ছে 500 টাকা, এই জন্য কেকের দাম 300 টাকার কম, এখানে এই শর্তটা সত্য হয়নি, যার ফলে এই এর ভিতরে যায়নি, এই কনসোল লকটা প্রিন্ট হয়নি।
কিন্তু আরেকটা কেক যদি তার দাম হয় যে কেক প্রাইস 300 টাকা না হয়ে আরেকটা কেকের প্রাইসের দাম হলো 250 টাকা, তো তখন যদি দেখা যায় যে হ্যাঁ এখন কিন্তু এটা সত্য হয়েছে যে কেকের দামটা 300 টাকার কম আছে কারণ এখানে 250 টাকা, তো তখন এখানে বলতেছে হ্যাঁ আমি তাহলে ওই কেকটাই নিব। তো এইরকম আর কি যে এই কন্ডিশনটা সত্য হইলে এর ভিতরে যায়। তো সিম্পল, তাই না? তো এই ইফের পাশাপাশি আরেকটা জিনিস চলে আসে যে ইফ যদি এটা হয় তাহলে এটা, তা না হলে কি, যেমন যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি খাবো, তা নাহলে কি, তা না হলে পান্তা দিয়ে চালাই দেবো, এইরকম আর কি। তো যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে বের হবো, বা না হলে বেরই হব না। তো এইরকম যে না হলে কি, তো এটা যদি একটু কমেন্ট করে নিয়ে আমরা যদি এই না হলে কি এইরকম জিনিসটা দেখার চেষ্টা করি যে ইফ, এখানে তো আমরা দেখলাম যে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে কি হবে, তাহলে এখানের ভিতরে ব্লকের ভিতরে আসবে এবং এখানে এই কোডটা আউটপুট হিসেবে দেবে। তো আরেকটা হচ্ছে যে তা না হলে এলস, মানে তা না হলে কি এলস, মানে এই যে 500 টাকা দামের কেক 300 টাকার কম হলে কিনবো, না হলে কিনবো না, বা না হলে বিস্কিট কিনবো বা অন্য কিছু কিনবো, তাই না? তা না হলে বা অন্য কিছু আর কি, এরকম বোঝায়। তাহলে এখানে আমরা দিয়ে দিই যে এক্সিকিউটস কোড if the condition is false, মানে যদি মিথ্যা হয় তাহলে আর কি এইটা এক্সিকিউট হবে। যদি সত্য হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই ইফের ব্লকের ভিতরে যাবে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাবে, গিয়ে এখানে যা আছে সেটা প্রিন্ট করবে বা সেটার কাজ হবে। আর যদি এই কন্ডিশনটা মিথ্যে হয়ে যায় তাহলে কিনা এই এলস এর ভিতরে যাবে, এই ব্লকের ভিতরে এই কোডটা আউটপুট হিসেবে দিবে বা এর ভিতরের কাজটা করবে। এইরকম একটা উদাহরণ দেখা যায় যে ধরলাম কারো বয়স 18, সে অ্যাডাল্ট আর কি। তো যদি এজ 18 বেশি হয় তাহলে কি হবে, তাহলে সে ভোট দিতে পারবে, ইউ আর এলিজিবল টু ভোট, সে ভোট দিতে পারবে। তো তা না হলে, তা না হলে এলস, যে তা না হলে ভোট দিতে পারবে না, এরকম আমরা বলে দিতে পারি যে ইউ আর নট এলিজিবল টু ভোট, এরকম। তো আমরা যদি দেখি যে বয়স এখানে 18 দেওয়া আছে, তো এখানে বলতেছে ইউ আর নট এলিজিবল টু ভোট, এটা একটু সত্য হয়নি, কারণ শুধু কি 18-র বড় হলেই ভোট দিতে পারবে, 18 হলেই তো দিতে পারবে। তাহলে আমরা কি লিখবো যে গ্রেটার দেন অর ইকুয়াল, আবার বলি গ্রেটার দেন অর ইকুয়াল, 18 হইলেই তো দিতে পারবে বা 18-র বড় হইলেও দিতে পারবে, তো গ্রেটার দেন অর ইকুয়াল। তো যাই হোক, এখানে আবার যদি আমরা ফাইলটা রান করি তাহলে বলতেছে হ্যাঁ তুমি ভোট দিতে পারবে, যে এই ইফের ব্লকের কোডটা এক্সিকিউট হয়েছে, ইফের ব্লকের কোডটা এক্সিকিউট হয়েছে আর কি। যে বয়সটা, যেহেতু আমরা এখানে ভেরিয়েবল 18 লিখছি, তো এখানে কম্পেয়ার করছে যে 18-র বড়, বয়সটা কি 18-র বড় বা সমান, বড় না হলেও সমান আছে, সেই জন্য এইটার আর কি এক্সিকিউট হয়েছে। আর যদি আমি বলি যে না 15 বছর বয়স, মানে সে বাচ্চা, ইউ আর নট এলিজিবল টু ভোট, এখন কিন্তু এই এলস এর ভিতরে গেছে, মানে এই কন্ডিশনটা সত্য হয়নি, এই কন্ডিশনটা সত্য না হওয়ার কারণে এলসে চলে গেছে, যে 18-র কম বয়স, তাহলে এটা তো হবে না, এর ভিতরে যাবে না, এই ব্লকের ভিতরে যাবে না, না যে এলসে চলে যাবে। তো এলসে গিয়ে এভাবে আর কি এটা আউটপুট হিসেবে দেখায় দিছে বা এই ব্লকের কাজ করছে। তো এরকম হতে পারে যে কোনো একটা শর্ত মানলে ইফের ভিতরে যাবে, না মানলে এলস এর ভিতরে যাবে, এরকম। তো এই ভিডিওতে আমরা ছোট করে আর কি ইফ এলসটা দেখে নিলাম, যে আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক কাজে অনেক ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষে কাজগুলো করে থাকি। তো এটা আমরা প্রোগ্রামিং এ ইফ এলস দিয়ে করতে থাকবো। এটা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল জিনিস, সব প্রোগ্রামিংই এটা আছে, যে কন্ডিশন, যে ইফ এলস এর ব্যবহার, এরকম আর কি।